কই মাছ নিয়ে নিলাম। কই মাছ ভুনা করব। কই মাছগুলো কষিয়ে রান্না করব। এখানে কচুর ছড়া নিলাম, এখানে মাছ নিলাম। কচুর ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করব। এখানে ভাত বসিয়ে দিলাম, রান্না জোগাড় করে নিলাম। এখন আগে কচুর ছড়া রান্নাটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কড়া রান্নার জন্য কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। একটু রসুন বাটা বেশ খানিকটাই দিলাম যাতে গলাটা না চলবে। এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন মাছটাও দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু মিক্স করে এখন ভালোভাবে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ জাল করব। এদিকে ভাতও পলক এসে গেছে, একটু নেড়ে দিলাম। এই মাছটাও পলক এসে গেছে, একটু উল্টিয়ে পাল্টে এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাবো। মাছ কষানো হয়ে গেছে। এখন ছড়াগুলো দিয়ে দিব। ছড়া দিয়ে একটু মিক্স করে নিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এখন বেশ কিছুক্ষণ জাল করব। ছড়াটাও ভালো বসে গেছে, আবার একটু নেড়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ যাতে দিয়ে দিব। ছড়াটাও কষানো হয়ে গেছে। ছড়া কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। বেশ খানিকটা পানি দিব, একটু জল জল করে রান্না করব। দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়া। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ জাল করে নেব। এদিকে মাছগুলো এখন বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশ খানিকটা। এগুলো একটু হালকা ভেজে নেব। এদিকে ছড়াটাও কষানো হয়ে আসছে, এদিকে পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিব। একটু জাল জাল করে ভুনা করব। এই যে মশলা দেওয়া হয়ে গেছে, মশলাগুলো ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। এখন মাছ দিয়ে দিলাম। এগুলো এখন ভালোভাবে একসাথে মিক্স করে নিলাম। এদিকে ছড়াটাও হয়ে আসছে, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। এই ধনিয়া পাতাটা দিলে ছড়ার মধ্যে অনেক ভালো লাগে খেতে। ছড়া রান্নাও রেডি, এখন নামিয়ে নেব। এদিকে মাছটাও ভালো কষে গেছে। মাছটা এখন উল্টিয়ে পাল্টে একটু নেড়ে দিলাম। এই ছড়া রান্না রেডি, অনেক সুন্দর হয়েছে ছড়ার কালারটা। এদিকে মাছটাও কষানো হয়ে আসছে, আর একটু কষিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম। এখন হওয়া পর্যন্ত জাল করে নেবে। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এই যে মাছটা হয়ে আসছে, আর একটু হবে, আর একটু জল কমিয়ে নামিয়ে নেব। মাছ রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা। মাছটা অনেক সুন্দর হয়েছে কালারটা। মাছ রান্নাও রেডি, নামিয়ে নেব এখন। এই মাছ রান্না হয়ে গেছে, তবে ভুনা করলে অনেক মজা লাগে খেতে, একটু জাল জাল। এই যে এই ছিল আজকের রান্না কমপ্লিট। এখন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।